যদি সেই জারক লিনি আমাকে মারতে আসে তাহলে আমার একটা সৈন্যও নেই যে আমাকে বাঁচাবে। আসলে লিনির বাবা এখানে লিনিকে ভুল বুঝছিল। অন্যদিকে আমরা কাউন্সিলর গুকে দেখতে পাই, সে এসে লিনির বাবাকে কুমন্ত্রণা দিতে থাকে। সে লিনির বাবাকে লিনির বিষয়ে উস্কাচ্ছিল। আর অন্যদিকে আমরা জিউসুকে দেখতে পাই, সে চ্যাংফ্যাং কেও বেঁধে রেখেছিল। আর তখন চ্যাংফ্যাং বলে যে তুমি আমাকে যদি বেঁধে রাখো তাহলে আমার সৈন্য লিনিকে গিয়ে সকল সত্য কথা বলে দিবে। আর কাউন্সিলর গু কোথায় আছে সেটা শুধুমাত্র আমি জানি, আর তুমি যদি আমাকে ছেড়ে না দাও তাহলে তুমি এটাও জানতে পারবে না। আর তখন জিউসু বলে যে আমি তোমাকে ছাড়তে পারি কিন্তু একটা শর্তে, সেটা হলো যে এই মেয়েটিকে মরতে হবে। আর তখন জিউসু চ্যাংফ্যাংকে বলে যে তুমি কি এখন তার সাথে মরতে চাও নাকি তুমি বাঁচতে চাও? আর তুমি একটা কথা ভাবছো না কেন? সে তো তোমাকে ভালোবাসে না, সে শুধুমাত্র লিনিকে ভালোবাসে আর সে সবসময় লিনির জন্য চিন্তা করে। আসলে জিউসু তাকে এমনটা বলছিল যেটাতে চ্যাংফ্যাং যেন তাকে মরতে দেয়। আর তখন জিউসু চ্যাংফ্যাংকে বলে যে তোমাদের মধ্যে শুধুমাত্র একজনই বাঁচতে পারবে, আর আমার মনে হয় না যে তোমার তার জন্য মরতে হবে, সে তো তোমাকে ভালোই বাসে না। আর তখন আমরা দেখতে পাই যে চ্যাংফ্যাং এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল যে সে ইংকে মারতে রাজি হয়ে যায়। আর চ্যাংফ্যাং বলে যে সে নিজের হাতে ইংকে মারবে। আর তখন চ্যাংফ্যাং বলে যে আমি রক্ত পছন্দ করি না, আপনি আমাকে এমন একটা কিছু দিন যেটাতে সে যেন তার কোনো রক্ত বের না হয়, সে এমনি মারা যায়। আর তখন চ্যাংফ্যাংকে সে একটি পিল দেয়, আর এটি একটি বিষ ছিল। আর তখন চ্যাংফ্যাং ইংকে বলে যে তুমি এটি খেলে তুমি কোনো কষ্ট পাবে না, আর আমি আশা করি যে পরের জীবনে আমরা একসাথে থাকবো। আর এরপরে সে ইংকে সেই পিলটি খাইয়ে দেয়। আর অন্যদিকে লিনি তো ইংকে তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু লিনি তো জানে না যে অন্যদিকে ইংকে সে বিষ খাইয়ে দিয়েছে। আর তখন আমরা দেখতে পাই যে ইং মারা যায়। অন্যদিকে আমরা লিনিকে দেখতে পাই সে ইংকে খোঁজ করতে করতে সেই জায়গায় চলে আসে যেখানে জিউসুরা লুকিয়েছিল। আসলে সেখানে অনেকগুলো ঘর ছিল, সেই ঘরের মধ্যে একটি ঘরে তারা ছিল। আর তখনই সেখানে লিনির বাবার সৈন্য চলে আসে আর তাকে তার বাবার সাথে দেখা করতে বলে, কিন্তু লিনি তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে আমরা চ্যাংফ্যাংকে দেখতে পাই, ইংকে মারার পরে তার চোখ খুলে যায় আর সে তার ভুল বুঝতে পারে, যেটা সে সেখানে থাকা একটি জানলাতে বাড়ি দিতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল যে লিনি এখানেই ছিল আর যেটাতে সে তাকে ইঙ্গিত দিচ্ছিল। আর তখনই আমরা দেখতে পাই যে জিউসু একটি ছোট্ট তলোয়ার দিয়ে চ্যাংফ্যাং এর গলা কেটে দেয়। আর তখন চ্যাংফ্যাং শেষবারের মতো ইংকে দেখে নেয়, আর এরপর সে অনেক রেগে যায়। আর এরপরে সে সেই জানালা ভেঙে নিচে পড়ে, আর যেটাতে লিনিরা বুঝতে পারে যে তারা কোথায় আছে। আর এরপরে লিনি ইংকে পেয়ে যায়, তখন সে দেখে যে ইং কথা বলছে না, যেটাতে সে ইংকে নিয়ে ম্যানশনে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই লিনি ইংয়ের জন্য অনেকগুলো চিকিৎসককে নিয়ে এসেছিল, কিন্তু তারা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ইংকে জীবিত করতে পারে না। কিন্তু লিনি ইংয়ের মৃত্যুর কথা শুনে সে পাগল হয়ে যায়, সেটা বিশ্বাসই করে না যে ইং মারা গেছে। আর এরপরে লিনি ইংয়ের কাছে এসে অনেক কিছু করতে থাকে যেটাতে সে যেন উঠে পড়ে, কিন্তু ইং উঠে না। আর এরপর আমরা দেখতে পাই লিনি ইংকে নিয়ে ওয়ান্ডারল্যান্ডে চলে আসে, আর সেখানে এসে সে ইংয়ের সকল স্মৃতি মনে করতে থাকে যা যা তারা ওয়ান্ডারল্যান্ডে করেছিল। আর এরপরে লিনি ইংকে নিয়ে সারা রাতই সেখানেই থাকে। আর এরপর আমরা দেখতে পাই দিন থেকে রাত, রাত থেকে দিন হয়ে যায়, তারপরে ইং উঠে না। আর এটা দেখে তো লিনি একদম কান্নায় ভেঙে পড়ে, সে অনেক জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই চ্যাং তাওজোকে খুঁজে পেয়েছিল।